এখানে আপনাদেরকে দাঁড় করাইয়া দেয়, অবস্থাটা কি হবে বলেন, একটু চিন্তা করেন। এর কারণ হচ্ছে তারা ওই হাদিসের আমল নিজেদের মাথার মধ্যে নিয়ে চিন্তা করেছে, ফিকির করেছে যে পৃথিবীর মধ্যে এমন একটি গ্রন্থ রয়েছে, এমন একটি কিতাব রয়েছে, যে কিতাব থেকে কোনো মানুষ বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। মান ক্রাআল কুরআন হরফান ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বি'আশরি আমসালিহা লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি হরফ তেলাওয়াত করল, ভাইরা আমার মনোযোগ দিন, কথা শুনুন। রাসূলুল্লাহ বলেছেন, পবিত্র কোরআন থেকে যে ব্যক্তি একটি হরফ তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা তার একটি হরফের বিনিময়ে 10 গুণ বাড়ায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বি'আশরি আমসালিহা। একটা নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু, আমি এই কথা বলি না, আলিফ লাম মিম হারফুন, যে আলিফ লাম মিম একটি হরফ, আমি এই কথা বলি না। রাসূল বলতেছেন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বাল আলিফ হারফুন, বরং আলিফ একটি হরফ, ওয়া লাম হারফুন, লাম একটি হরফ, ওয়া মিম হারফুন, মিম একটি হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম এই আয়াতখানা, ছোট্ট আয়াতখানা তেলাওয়াত করেছে, তার আমলনামায় আল্লাহ তাআলা সাথে সাথে 30টি নেকি লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, পৃথিবীর এমন আর কি গ্রন্থ আছে যে গ্রন্থের ব্যাপারে আল্লাহ তাআলা এমন সার্টিফাই করেছেন যে যেই গ্রন্থ থেকে, যে কিতাব থেকে পড়লে পড়ে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 হরফ নেকি দেওয়া হবে? কোরআন ছাড়া পৃথিবীতে আর কোন কিতাব কি আছে? বলেন। এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমাদেরকে জানিয়েছেন। এই হাদিসের আমল তারা বুঝতে পেরেই সর্বপ্রথম তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয়। মসজিদে নববীতে আসরের পর গ্রুপ গ্রুপ ভাগ করে শত শত মুআল্লিম সাহেবরা ছাত্রদেরকে পড়াচ্ছে। এমন সুন্দর একটা পরিবেশ মক্কা মদিনার মসজিদগুলোতে দেখা যায়, বলেন আলহামদুলিল্লাহ। অথচ আমাদের দেশের মা ও বোনেরা, আমাদের দেশের বাবারা, মুসলমানের ঘরের সন্তান, মুসলমান সকাল 7টা পর্যন্ত ঘুমায়, এর সন্তান ঘুমাবে কয়টা পর্যন্ত? বলেন। মক্তবে পাঠাবে একটু কোরআন তেলাওয়াত করতে, কোরআন শিখতে, এই দায়িত্ববোধটুকু পিতামাতার মধ্যে আজকে দেখা যায় না। তো কোথা থেকে আসবে রহমত, আপনি বলেন? আরে ভাই, কোথা থেকে আসবে কল্যাণ? কোথা থেকে আপনি বারাকাত পেতে চান? সম্মানিত হাজিরিন, যাই হোক ভাইয়েরা আমার, এই জন্য বলতেছিলাম যে এমন একটি কিতাব আল্লাহ তাআলা আপনার আমার জীবন বিধান হিসেবে দান করেছেন সর্বশ্রেষ্ঠ মহামানবের উপরে, যে বিষয়টার প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনি বুঝে পড়ুন আর না বুঝে পড়ুন, যদি আপনি কোরআনের অর্থ বুঝে পড়তে পারেন, আলহামদুলিল্লাহ, অনেক মজা পাবেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নাই পৃথিবীতে যা এর মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা মুসলমানের সন্তান, এই কোরআনের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে। ভাই, রাজি আছেন ইনশাআল্লাহ? যারা পারেন না চেষ্টা করবেন। নৈশ কোরআন শিক্ষার বহু জায়গা আছে, রাতে দিনে মিলে অনেক জায়গায় মুরব্বী যারা আছেন, বয়স্ক যারা হয়ে গেছে, কোরআন শিক্ষার এখন আর কোনো, তারা মনে করে যে আর কোনো উপায় নেই, এমন মানুষের জন্য বহু জায়গায় কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আপনারা যদি চান আমরাও চেষ্টা করতে পারি, আমরা একটু সুযোগ আপনাদেরকে দিতে পারি, কিন্তু আমরা বড় পরিতাপের বিষয় হচ্ছে নামাজই খুঁজে পাই না। কোরআন শিখাবো কখন সময়? যাই হোক ভাইয়ের আমার, এই পবিত্র শাবান মাস চলতেছে। এই শাবানের পরে এমন একটি মহিমান্বিত মাস, যে মাসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের এই শেষ সপ্তাহে আলোচনা করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে, যেমন একটি মাস তোমাদের সামনে অপেক্ষমান, তোমাদের উপরে ছায়া বিস্তার করতেছে। সাহাবীরা ওই মাসটা হলো পবিত্র রমজান মাস। বলেন না সুবহানাল্লাহ। এই মাস আমাদের জন্য অপেক্ষমান। এই জন্য রাসূলুল্লাহ রজব মাস আসলে পরে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে আমাদেরকে বারাকা দান করুন আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়া আমরা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল ছিলেন। কি বলেন ভাই, ছিলেন কিনা বলেন?
সর্বশ্রেষ্ঠ মহামানব হওয়ার পরও আল্লাহর কাছে শুধু বারাকা চাইতেন, আল্লাহর কাছে শুধু কল্যাণ চাইতেন। আরে তার জন্য কি কল্যাণ বা দেওয়া বাকি ছিল আল্লাহ তাআলার? তারপরে শুধু চাইতেন চাইতেন চাইতেন। রাসূলুল্লাহ দিন রাত ভরে শুধু আল্লাহর কাছে কল্যাণ চাইতেন। আর আজকে আমরা কিছু থেকে কিছু পাইতে না পাইতে আমাদের দাম্ভিকতা আর অহংকারী আত্মহমিকা কে দেখে? কথা বলেন ঠিক কিনা বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে পা রাখার পূর্বে কোন নবী রাসূলের উম্মতদের দূরের কথা, কোন নবী রাসূলের বেহেশতে পা রাখার সুযোগ পাবে না কাল কিয়ামতের ময়দানে। তাহলে সেই নবী যদি আল্লাহর কাছে শুধু চান, বারাকা চান, কল্যাণ চান, রহমত চান, ভালো কিছু আশা করেন, তাহলে আপনার আমার কিরূপ চাওয়া উচিত একটু চিন্তা করেন। আপনার আমার কতটুকু আল্লাহর কাছে চাইতে হবে? যাই হোক ভাইয়ের আমার, আমরা সব সময় যেন একমাত্র মহামনিব আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, দুনিয়ার কোনো ক্ষমতাধরদের কাছে নয়, দুনিয়ার মানুষকে যিনি ক্ষমতা দিয়েছেন, দুনিয়ার মানুষকে যিনি সম্মানিত করেছেন, দুনিয়ার মানুষকে যিনি অর্থ সম্পদ দিয়ে একটু নিজেকে শক্তিশালী করেছেন, সেই মহা শক্তিশালী মহারবের কাছে আমরা পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার উপর আমাদের নির্ভরশীল হওয়া উচিত, তাওয়াক্কুল করা উচিত একমাত্র আল্লাহ তাআলার উপরে। আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে ভাই? এই কথা বলেন, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। একমাত্র আল্লাহর কাছে আমরা চাইবো ভাই। যদি আল্লাহর কাছে আমরা চাইতে পারি, ইনশাআল্লাহ সেই রবের কাছে কোনো কিছুর অভাব নাই। রব আমাদেরকে দিয়ে ধন্য করে দিতে পারেন। কথা কোন ঠিক কিনা ভাই? আজকে খুতবার গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে সালামের আদান প্রদান। ইসলামে সালামের আদব কি? সালাম বোঝেন না? ওই যে আমরা ইসলামে যে সম্ভাষণ, এক মুসলমান ভাইকে দেখলে আরেক মুসলমান ভাই আসসালামু আলাইকুম কি বলি না ভাই? আসসালামু আলাইকুম। কেউ বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেউ আরেকটু ভারী বলে। কথা কোন ঠিক কি না? আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআন কারীমে ইরশাদ করেছেন, وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। আল্লাহ বলেন, যখন তোমাদেরকে সালাম দেওয়া হয়, ইসলামী সম্ভাষণ তোমাদের প্রতি যখন প্রদান করা হয়, তখন সালামের জবাবটা তোমরা তার চাইতে উত্তম ভাবে তোমার ভাইকে ফিরিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ? উত্তম ভাবে কিভাবে? যদি আপনাকে কেউ বলে আসসালামু আলাইকুম, সুন্নাহ হচ্ছে আপনি তার জবাবে সুন্দরভাবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ একটু শব্দ বাড়িয়ে বলবেন। বলেন না সুবহানাল্লাহ? কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি, এই কথা কয় না, পারেন না আপনারা? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ইসলাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন, যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে, তখন যেমনি ভাবে দেওয়া হয় তার চাইতে উত্তম ভাবে তোমরা সালামের জবাবটা দিবে। কথা কি বুঝাইতে পারলাম ভাই? আর সালামের আদান প্রদান আমাদের ব্যক্তি জীবন থেকে যদি শুরু করে পারিবারিক জীবনে আমরা এর বাস্তবায়ন করতে পারি, সামাজিক জীবনে এই সালামের আদান প্রদান যদি আমরা করতে পারি, আমাদের ব্যক্তি জীবন থেকে পারিবারিক, সামাজিক, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ তাআলা সুখে ভরে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাম সম্পর্কে হাদিস শরীফে অনেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়র। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি, ভালো কাজ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তাআম। ইসলামের মধ্যে ভালো কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো, নিঃস্ব অসহায় গরিব মিসকিনকে খাদ্য দেওয়া। এটা হচ্ছে ইসলামের মধ্যে কি উত্তম কাজ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবো কিন্তু আমরা তো খাওয়াই না মানুষের।
কি কন খাওয়াই? খাওয়াইলেও বিনিময় চাই। খাওয়াইলেও কি চাই? বিনিময় চাই। আল্লাহর জন্য খাওয়াইতে চাই না। আল্লাহর জন্য যারা খাওয়ায় তারা একমাত্র সন্তুষ্ট চাবে কার? আল্লাহ। কথা বলেন। আল্লাহর জন্য যারা গরিব মিসকিনকে খাওয়ায়, যে আমি ভালো ভালো খাচ্ছি, আমার পাড়া প্রতিবেশী, আমার নিকটাত্মীয়, আমার পাড়া প্রতিবেশী না খেয়ে আছে, তাদের কাছে আমার খাবার থেকে কিছু উত্তম খাবার তাদের জন্য প্রেরণ করা, এটা হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে পরকালে আল্লাহর কাছে উত্তম কিছু পাওয়ার আশায় মিসকিন, ইয়েতিম, অনাথ যারা রয়েছে তাদেরকে খাবার প্রদান করা। এগুলো আজকে আমরা পারি না ভাই। আল্লাহর জন্য যারা খাওয়ায় তাদের একটা কথা আছে, আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহু আকবার। যারা আল্লাহর জন্য খাওয়ায়, মানুষকে খাবার দেয়, তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা গরিব মিসকিন এতিম অনাথ অসহায় মানুষকে খাবার দেয় এই জন্য যে লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্ট আমরা চাই। বলেন না সুবহানাল্লাহ। লা নুরিদু মিনকুম, তাদের কাছে কিছু চাই না। লা নুরিদু মিনকুম, তাদের কাছে আমরা কিছুই চাই না। জাযাআও ওয়ালা শুকুরা, কৃতজ্ঞতাও চাই না, আর তাদের কাছে কোনো বিনিময় আমরা চাই না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, অনাথ মিসকিন এতিম অসহায় গরিব আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, এটাও আপনার ইমানের অনেক বড় একটি অন্যতম বৈশিষ্ট্য। আপনি ইমানদার হওয়ার জন্য আপনি মনে করেন না অনেক বেশি বেশি নামাজ পড়তেছি, বেশি বেশি রোজা রাখতেছি, আরো ইসলামের বিধিবিধান যা আছে মানছি, কিন্তু আমার পাড়া প্রতিবেশীর খবর নিচ্ছি না, আপনি কামিল মুমিন হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে। সম্মানিত হাজিরিন, ওই সাহাবী ইশারাত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি? আল্লাহ রাসূল বললেন, তুতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো হচ্ছে উত্তম কাজ। আবার রাসূল বললেন, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি যাকে চেনো আর যাকে চেনো না সবাইকে সালাম প্রদান করবে। এই সালাম প্রদান করা হচ্ছে ইসলামের মধ্যে উত্তম কাজ। সুবহানাল্লাহ। সালাম প্রদান করা হচ্ছে ইসলামের মধ্যে ভালো কাজ, উত্তম কাজ, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। তাহলে হাদিস থেকে দুইটি ভালো আমল পাওয়া যায়। একটি হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো নিঃস্বার্থে আল্লাহর জন্য। কার জন্য ভাই? আর আরেকটি ভালো কাজ হচ্ছে যত মুসলমান রয়েছে এই মুসলমানদেরকে সালাম প্রদান করা। যাকে চিনে আর যাকে চিনে না উভয়কে কি করতে হবে? সালাম দিতে হবে। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, তাইলে এই হাদিস থেকে আমরা দুইটি আমল পাই। একটা আমল হচ্ছে নিঃস্বার্থে অনাথ, এতিম, মিসকিন, গরিব, অসহায় যারা রয়েছে তাদেরকে খাবার খাওয়ানো। আরেকটি হচ্ছে যাকে চিনি আর যাকে চিনি না সবাইকে সালাম প্রদান করা। কি করা যাবে তো ইনশাআল্লাহ? নাকি আমরা শুধু মোড়ল সেজে আরেকজনের সালামের জন্য অপেক্ষমান থাকবো, সে আমাকে সালাম দিবে? এটা রাসূলুল্লাহর আদর্শ নয়। বরং আমি আপনাদেরকে প্রায় সময় বলে থাকি, রাসূলুল্লাহর আদর্শ ছিল ছোট বড় উভয়কে আল্লাহ রাসূল সর্বপ্রথম সালাম দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলুল্লাহর আদর্শ। কারণ তিনি ছোটদেরকে সালাম দিতেন শিক্ষা দেওয়ার জন্য। তাদেরকে যদি সালাম দেওয়া হয় তারা শিখবে না, এই জন্য ছোটদেরকে সালাম দিতেন। আর বড়দেরকে সম্মানার্থে আল্লাহ রাসূল সালাম দিতেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ সালাম অর্থই হচ্ছে শান্তি। সালাম দিলে পরে এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিলে, আর যেই ব্যক্তিকে আপনি সালাম দিয়েছেন সে যদি আপনার সালামের জবাবটা সুন্দর করে দেয়, উভয়ের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধু শান্তি আর শান্তি আসবে। বলেন না সুবহানাল্লাহ। পরের হাদিস আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু হুরায়রা হাদিসের বর্ণনাকারী, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا
على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم মুসলিমের বর্ণনা হযরত আবু হুরায়রা হাদিসের বর্ণনাকারী তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কখনো লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু যতক্ষণ তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না তোমরা বেহেশতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তোমরা মুমিন হবে রাসূলুল্লাহ বলতেছেন তোমরা বেহেশতে যেতে পারবে না যতক্ষণ তোমরা মুমিন হতে পারবে না অর্থাৎ যতক্ষণ না কামিল মুমিন হবে ততক্ষণ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না আবার বললেন লা তুমিনু হাত্তা তাহাব্বু আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসো সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলছেন তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না কামিল মুমিন হবে আর কামিল মুমিনও ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসবে বলেন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বললেন লাউলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম ও আমার সাহাবীরা এমন আমল এমন কার্যাবলী সম্পর্কে আমি কি তোমাদেরকে অবহিত করব না যেই কাজটা করলে তোমরা ভালোবাসার ধরে আবদ্ধ হতে পারবা ভালোবেসে একে অপরকে তোমরা সম্মানিত হতে পারবা যেই কাজটা করলে এমন কাজ সম্পর্কে কি আমি তোমাদেরকে জানান দিব না শোনো শোনো সাহাবীরা আফশুস সালাম বাইনাকুম তোমরা একে অপরে নিজেদের মধ্যে সালামের আদান প্রদান প্রসার প্রচার ঘটাও আল্লাহ তাআলা তাহলে তোমাদেরকে একে অপরের প্রতি ভালোবাসার সম্পর্কটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন বলেন না সুবহানাল্লাহ তাহলে হাদিস থেকে আমলীয় বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল বলেছেন তোমরা জান্নাতি হতে পারবে না বেহেশতি হতে পারবে না যতক্ষণ না কামিল মুমিন হও আর কামিল মুমিনও ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ তোমরা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসো শোনো সাহাবীরা এমন আমল তোমাদেরকে কি আমি জানিয়ে দিব না যে কাজটা যে আমলটা করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে সেই আমলটা হচ্ছে যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে তুমি ভালোবাসার বন্ধন যদি মজবুত করতে চাও সুদৃঢ় করতে চাও দৃঢ় করতে চাও তাহলে তোমরা একে অপরকে সালাম দাও বলেন না সুবহানাল্লাহ এ ভাই আমল করা যাবে তো ইনশাআল্লাহ নাকি মসজিদ পর্যন্তই আলোচনা থাকবে মসজিদের বাইরেও নিতে হবে ভাই আমার আপনার আচরণ আপনার বিহেভ আপনি চলে যাবেন যোগ যোগ আপনার এই আচরণ মানুষের মধ্যে জীবিত থাকবে জিন্দা থাকবে আপনার আচরণের কথা মনে করে আপনার জন্য মানুষ দোয়া করবে কথা কোন ঠিক কিনা ভাই আপনি যদি কারোর সাথে খারাপ আচরণ করেন মরে গেলেও আপনার কথা মানুষ বলবে না এই জন্য এই সালামের আদান প্রদান যদি সমাজে আমরা প্রচলন করতে পারি ইনশাআল্লাহ রাসূলুল্লাহর হাদিস থেকে বোঝা যায় অবশ্যই আল্লাহ তাআলা আমাদের প্রতি অবশ্যই ভালোবাসা পয়দা করবেন আর একজন আরেকজনকে যখন আল্লাহর জন্য ভালোবাসতে পারবো তখনই ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ তাআলা শান্তি দান করবেন কথা কোন ঠিক কিনা ভালোবাসাই তো নাই আমাদের মধ্যে কাকে কিভাবে ঘায়েল করা যায় কার কিভাবে ক্ষতি করা যায় কার পিছনে কিভাবে লেগে যাওয়া যায় এই চিন্তা ফিকির আজকে আমাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় কথা কোন ঠিক কিনা এখন আসেন সালাম কাকে কে দিবে সেটাও রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন রাহু শাইখান অর্থাৎ বুখারী মুসলিম সহিহ বুখারীতে হাদিসখান বর্ণিত হয়েছে মুসলিমও বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটিও বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাম কে কাকে দিবে এই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কাঈদি ওয়াল কলিলু আলাল কাসীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যখন গাড়িতে আরোহণ করে যায় আরোহী হয় কোন যন্ত্রের উপরে যখন আরোহী হয়ে তিনি পথ চলে তখন তার সামনে যারা হেঁটে হেঁটে যায় আরোহী ব্যক্তি ওই হেঁটে হেঁটে যাওয়া মানুষকে সালাম প্রদান করবে বলেন না সুবহানাল্লাহ কি বুঝাইতে পারলাম মনে করেন আপনি গাড়িতে যাচ্ছেন আপনার সামনে দিয়ে একজন লোক হেঁটে আসছে আদব হচ্ছে সালামের যে ব্যক্তি আরোহী যিনি গাড়িতে বসে আছেন তিনি হাঁটতেছে এই হাঁটন্ত ব্যক্তিকে তিনি সালাম দিবে
ওয়াল মাশি আলাল কায়দিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যেই ব্যক্তি হাঁটে তিনি বসন্ত যারা বসে রয়েছে তাদেরকে সালাম প্রদান করবে। ওয়াল কলিলু আলাল কাসীর, আর অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে সালাম দেওয়ার তিনটা পদ্ধতি পাওয়া যায়। একটা হচ্ছে যে ব্যক্তি আরোহী তিনি পদযাত্রীকে সালাম দিবে, যারা বসে আছেন দাঁড়ানো ব্যক্তি তিনি সালাম দিবেন, আর অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক লোককে সালাম দিবেন। এটাও সহিহ বুখারী মুসলিমের মধ্যে হাদিসখানা বর্ণিত হয়েছে। এই শিষ্টাচার, এই আদব, এই নীতি নৈতিকতা রক্ষা করে যদি আমরা সত্যিকার অর্থে মানুষের প্রতি ভালোবাসা দেখাইতে পারি, প্রদর্শন করতে পারি, আল্লাহ আরশ থেকে খুশি হয়ে আপনার আমার প্রতি রহমত তথা বারাকে শান্তি দান করতে পারেন। কথা কোন ঠিক কিনা ভাই? ভাইয়ের সাথে ভাইয়ের একটু দ্বন্দ্ব হয়েছে, বাতিজা ওই চাচাকে দেখে বছরের পর বছর যায়, দেখলো অন্য পথ দিয়ে যায়, সালাম তো দূরের কথা, দেখলো থুতু নিক্ষেপ করে। কথা কন, এমন মানুষ আমাদের সমাজে আছে না নেই? আপন ভাই আপন ভাইয়ের সাথে বছরের পর বছর কথা হয় না। আপন বাবা সন্তান থেকে আলাদা হয়ে বছরের পর বছর হচ্ছে, বাবার খোঁজ খবর সন্তান নেয় না। কি কোন ভাই আছে না নাই? বলেন আমি মিথ্যা বলতেছি? সমাজে এমন উদাহরণ এক্সাম্পল দেখা যায় না? ভাইয়ের আমার, শান্তি আসবে কোথা থেকে? শান্তির কাজ তো আমরা করি না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল একদিন আমাকে ডেকে বললেন, ক্বালানি, আমাকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ইযা দাখালাত আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুনু বারাকাতান আলা আহলি বাইতিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বৎস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে আল্লাহ রাসূল একদিন ডেকে আমাকে কাছে নিলেন, ডেকে বললেন, আনাস, তুমি যখন তোমার আহার পরিবার পরিজনের নিকট প্রবেশ করবে, তোমার ঘরে যখন প্রবেশ করবে, তখন তুমি তাদেরকে সালাম দিবে। এতে করে আল্লাহ তাআলা তোমার উপর এবং তোমার পরিবারের সদস্য যারা রয়েছে সকলের প্রতি আল্লাহ শান্তি নাজিল করবেন। বলেন না সুবহানাল্লাহ। আনাস, তুমি যখন ঘরে প্রবেশ করবা তখন তুমি তোমার ঘরের পরিবার এর সদস্য যারা রয়েছে তাদেরকে সালাম দিবা। যদি দিতে পারো তাহলে তোমার প্রতি এবং তোমার রব খুশি হয়ে তোমার পরিবারের সদস্য যারা আছে সকলের প্রতি আল্লাহ রহমত তথা সাকিনা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কি আমল আজকে আমাদের মধ্যে আছে? ঘরে যায়া একটু টের বেটার হইলে হইল, আমরা আর আমাদের মধ্যে যে মনুষ্যত্ব বোধ রয়েছে এটার পরিচয় দেই না। হাল্লা চিল্লা, হাম তাম কাসিরাম, গালাগালি আছে না নাই? বলেন। অথচ রাসূলুল্লাহ তার সাহাবীকে শিক্ষা দিলেন, তার খাদেমকে শিক্ষা দিলেন, ঘরে যখন প্রবেশ করবা ঘরে যারা আছে তাদেরকে সালাম প্রদান করবা। যদি করতে পারো তাতে করে তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, তোমার পরিবারের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এই আমলটা সবাই করতে পারবেন তো ইনশাআল্লাহ? ভাই, চেষ্টা করতে হবে। আজকে সন্তান বাবাকে সালাম দেয় না, বাবাও সন্তানকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না। কি কর? বাবা মাকে সালাম দিতে সন্তানের লজ্জাবোধ হয়। এর কারণ হচ্ছে ওই বাবা মা তার সন্তান থেকে আসলে কোনো কল্যাণ পাওয়ার যোগ্য নয়। কারণ হচ্ছে কল্যাণ পাওয়ার জন্য যে ইলম শিক্ষা করা, শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল সেটা বাবা মা ঠিকঠাক মতো সন্তানকে আদৌ শিক্ষা দিতে পারে নাই, বিদায় ওই সন্তান থেকে ভালো কল্যাণকর কিছু ওই বাবা আশা করতে পারেন না। কথা কয় ঠিক কিনা? এই জন্য সন্তানকে মানুষ করতে হলে বাবা মার অনেক দায়িত্ব রয়েছে। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাকিয়া আহাদুকুম আখাহু ফালিয়ুসাল্লিম আলাইহি ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন সুম্মা লাকিয়াহু ফালিয়ুসাল্লিম আলাইহি। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার কোনো মুসলিম ভাইয়ের সাথে তোমাদের কোনো মুসলিম ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হয় তখন তাদেরকে সালাম প্রদান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমাদের মধ্যে যদি এতটুকু দূরত্ব সৃষ্টি হয় যে একটা প্রাচীর বা একটা দেয়ালের বাইরে তুমি চলে গিয়েছো, আবার বা একটা গাছের তুমি আড়াল হয়েছো বা একটা পাথরের আড়াল হয়েছো, পুনরায় তোমার ওই ভাইয়ের
ভাইয়ের সাথে আবার যখন সাক্ষাৎ হয়েছে ফাসাল্লিম আলাইহি, তখন আবার তাকে সালাম দাও। বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন হাদিস থেকে? রাসূলুল্লাহ বলেছে যদি এতটুকু দূরত্ব হয় যে তোমার এক ভাইকে তুমি দেখা হইছে আর সালাম দিছো, আবার একটা গাছের আড়াল হয়েছে বা একটা প্রাচীরের আড়াল হয়েছে বা একটা গাছের আড়াল থেকে আবার ওই ভাই যখন তোমার সামনে এসেছে আবার তাকে সালাম দাও। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে এরকম সালাম দিলে মানুষ ওদের খালি সালামই দেয়, সালামের জবাব আর দেয় না। কথা কোন ঠিক কি না? এবারে এতবার সালাম দেওয়া লাগে নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما। জান্নাতীরা যখন জান্নাতে অবস্থান করবে, জান্নাতীরা কোনো অনর্থক কথাবার্তা সেখানে শুনবে না, পাপ হয় এমন কোন কথা সেখানে তারা শুনবে না, পাপাচারিতা তারা শুনবে না, বরং তারা একটা বাক্য জান্নাতের মধ্যে শুধু শুনতে পাবে, শুধু সালাম সালাম আর সালাম। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা শুধু একটা কাজ জান্নাতের মধ্যে, ওখানে নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, ওখানে কোনো কষ্ট নাই, শুধু একজন আরেকজনের শান্তি কামনা করবে। জান্নাতে তো শান্তির কোনো অভাব নাই। কথা কোন ঠিক কিনা? সেখানেও মুমিনদের একটি বৈশিষ্ট্য শুধু সেখানে বিদ্যমান থাকবে, সেটা হবে শুধু তারা একে অপরকে শুধু সালাম দিবে, সালাম দিবে। বলেন না সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছে জান্নাতীরা অনর্থক অযথা কোনো কথাবার্তা সেখানে শুনবে না। এই জন্য ভাইয়ের আমার, আমাদের মধ্যে সালামের আদান প্রদান ঘটাতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কথা কয় না। এই যুবকরা কি সালাম দেওয়া যাবে তো? ছোট ছোট ভাইয়েরা যারা আছেন আপনারা সালাম দিবেন, আর বৃদ্ধ বাবাজি যারা আছেন আপনারাও তাদেরকে যখন সালাম দিবেন তখন তারা সালাম আপনাদের আমাদের থেকে শিখবে। যদি মনে করেন, আমি মনে করি জানি তো হুজুর আমাকে তারা সালাম দিবে, আমি তো মুরব্বী, আমি তো লিডার, আমি তো এমপি মন্ত্রী অমুক তমুক, যদি মনে করেন যে আমার নিম্ন শ্রেণীর যারা আছে প্রজা তারা আমাকে সালাম দেবে, এটা রাসূলুল্লাহর আদর্শ নয়। বরং রাসূলুল্লাহর আদর্শ হচ্ছে ছোট বড় উভয়কে সালাম দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।